আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাস পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের নাগরিক রাজা বলা হয়, উত্তর হবে লুই ফিলিপকে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। দ্বিতীয় প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো, উত্তর হবে আফ্রিকাকে, অর্থাৎ রাইট অ্যান্সার এখানে থাকা অপশান ক। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে, তাই ভিডিওতে একটি লাইক করতে ভুলো না। এরপর 3 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে, উত্তর হবে ম্যাকিয়াভেলি। ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট 1.4-এর প্রশ্ন, নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে লুই নেপোলিয়ন। এরপর 1.6-এর প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন কে, উত্তর হবে লেনিন। 1.7-এর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে। এরপর 1.8-এর প্রশ্ন, জাপান প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন কবে, উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। এই ছিল একের দাগ থেকে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 8টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়। এখানে যেহেতু আমরা উত্তর করে দিয়েছি, ঠিক প্রশ্নের নিচে তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, জার্মান ভাষায় কাইজার কথার অর্থ কী, উত্তর হবে জার্মান ভাষায় কাইজার কথার অর্থ হলো সম্রাট। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ যোগ্যতমের উদ্বর্তন তত্ত্ব প্রচার করেন, উত্তর হবে ডারউইন। এরপর 2.4-এর প্রশ্ন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, উত্তর হবে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। 2.5-এর প্রশ্ন, রুশ বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই উত্তরসহ প্রশ্নগুলি খুব ভালো করে দেখে রাখো। এরপর 2.6-এর প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটে, উত্তর হবে ইংল্যান্ডে। 2.7-এর প্রশ্ন, রাশিয়ার ভূমিদাসরা কি নামে পরিচিত ছিল, উত্তর হবে রাশিয়ার ভূমিদাসরা সার্ফ নামে পরিচিত ছিল। এরপর 2.8-এর প্রশ্ন, সেফটি ল্যাম্পের আবিষ্কারক কে ছিলেন, উত্তর হবে স্যার হামফ্রে ডেভি সেফটি ল্যাম্পের আবিষ্কারক ছিলেন। এই ছিল 2-এর দাগ থেকে 8টি এসএকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর লিখে দিয়েছি ঠিক প্রশ্নের নিচে। তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়, উত্তর হবে রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ 1861 খ্রিস্টাব্দে মুক্তির আইন দ্বারা যুগ যুগ ধরে শোষিত ও উৎপীড়িত রাশিয়ার সার্ফ বা ভূমিদাসদের দাসত্বের শৃঙ্খল থেকে তিনি মুক্তি দিয়েছিলেন, এর জন্যই তাকে মুক্তিদাতা জার বলা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন, এমস টেলিগ্রাম বলতে কী বোঝো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আসলে এই প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই এমস টেলিগ্রাম বলতে কী বোঝো, এর উত্তর হবে জার্মানির ঐক্য আন্দোলনের সময় ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতি এমস নামক স্থানে রাশিয়ার রাজা
প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করেন। সেখানে স্পেনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে উভয়ের কথা হয়। বেনেদিক্ট অনুরোধ করেন স্পেনের সিংহাসনে প্রাশিয়ার হোয়েনজোলান রাজবংশীয় লিওপোল্ড যেন কোনো দাবি না করেন। 1870 খ্রিস্টাব্দের 13 জুলাই এই কথা টেলিগ্রাম করে উইলিয়াম বিসমার্ককে জানান। এই টেলিগ্রাম ইতিহাসে এমস টেলিগ্রাম নামে পরিচিত। এরপর 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়? উত্তর হবে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় তার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ, শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় মূলধনের অভাব ছিল না, কারণ সেখানে 1694 খ্রিস্টাব্দে ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল। তারা কৃষি মূলধনকে শিল্পের কাজে লাগিয়েছিল। নাম্বার খ দাগে বলা হচ্ছে শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শ্রমিকের অভাব ছিল না। এরপর গ দাগে বলা হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রীও ভালো বাজার ছিল। এরপর ঘ দাগে বলা হচ্ছে এছাড়া পণ্য সামগ্রী রপ্তানির জন্য সেখানে সুন্দর যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল। বোঝা গেল এই কারণেই শিল্প বিপ্লব প্রথমে ইংল্যান্ডেই হয়েছিল। এরপর রয়েছে 3.4 দাগ, বলা হচ্ছে ঘেটো কি? উত্তর হবে, ইউরোপীয় বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় যেমন ইহুদিরা তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলোকেই বলা হতো ঘেটো। উল্লেখ্য, ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে খুব ভালো করে উত্তরসহ প্রতিটা প্রশ্ন দেখে রাখো। পরের প্রশ্ন, রক্তমাখা রবিবার বলতে কি বোঝো? উত্তর হবে, 1905 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি দিনটি ছিল রবিবার। ওই দিন রাশিয়ার কৃষক ও শ্রমিকরা যার দ্বিতীয় নিকোলাসের কাছে ক্ষোভ জানাতে গেলে সেনাবাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। এই ঘটনা রাশিয়ার ইতিহাসে রক্তমাখা রবিবার নামে পরিচিত। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বরের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। পরীক্ষাতে কিন্তু তোমরা 4টি প্রশ্ন পাবে, অথবা দিয়ে থাকতে পারে, কোনো একটি প্রশ্নের অথবা দিয়ে থাকতে পারে যেমন এখানে রয়েছে। এছাড়াও সরাসরি 4টি প্রশ্ন থাকতে পারে যার মধ্যে থেকে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রশ্নগুলি দেখে নাও, খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, 19 শতকে টেলিগ্রাফের প্রচলন ও তার বিস্তার সম্পর্কে কি জানো? এর অথবা প্রশ্ন, চীনের প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপর 4.2 এর প্রশ্ন, রাশিয়ায় সার্ফ বা ভূমিদাস প্রথা অবসানের কারণ কি? পরের প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের গুরুত্ব কী ছিল? পরপর এই 4টি প্রশ্ন তোমরা 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়বে। এছাড়াও ইতিমধ্যে আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তরসহ শেয়ার করেছি, সেই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি পড়ে নেবে, তাহলেই তোমাদের পরীক্ষাতে অবশ্যই তোমাদের 4 মার্কের প্রশ্নসহ প্রতিটা প্রশ্ন কমন থাকবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2টি অথবা 3টি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে পারো, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান কিন্তু রয়েছে 8 নম্বর। সো এখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সম্পর্কে যা জানো লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ কী ছিল? এর সাথে ইউরোপের বিভিন্ন দেশে দেরিতে শিল্প বিপ্লব হওয়ার পিছনে কী কারণ ছিল? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো অর্থনৈতিক মহামন্দা 1929 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। সেকেন্ড ইউনিট টেস্ট নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই ছিল একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।